আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ। ভারত চীন সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া চলতে থাকলে দুই দেশেরই উপকার হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জয়শঙ্কর সোমবার চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই চীনের উপরাষ্ট্রমন্ত্রী হান ঝিংয়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে জয়শঙ্কর চীনে গেছেন। লাদাখের গালওয়ান উপত্যকায় ২০২০ সালে ভারতীয় ও চীনা সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর থেকে গত ৫ বছরে এই প্রথমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে গেলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সোমবারের বৈঠকের শুরুতেই জয়শঙ্কর বলেন, গত বছর অক্টোবরের কাজানে প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকের পর থেকে আমাদের দ্বিপাক্ষীয় সম্পর্কের ক্রমাগত উন্নতি হচ্ছে। আমি নিশ্চিত যে এই সফরকালে আমার বৈঠকগুলো সেই ইতিবাচক ধারা বজায় রাখবে। দুই দেশের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের উপরে লাদাখ অঞ্চলে প্রায় ৫ বছর ধরে চলতে থাকা সামরিক উত্তেজনা প্রশমন করতে ভারত আর চীন গত অক্টোবর মাসে একটি সমঝোতায় আসে। তার ঠিক দুদিন পরই মোদি ও শি জিনপিং এর বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলেন যে দীর্ঘমেয়াদী সীমান্ত সমস্যার সমাধানে ও দ্বিপাক্ষীয় সম্পর্কের উন্নতি ঘটাতে বেশ কিছু পদ্ধতি আবারও চালু করবে দুই দেশ। সোমবারের বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেছেন, দুই প্রতিবেশী দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫ বছর পূর্ণ করেছে এবছরই। এরকম একটি বছরেই হিন্দুদের কাছে অতি পবিত্র কৈলাস মানসরোবরের যাত্রাও পুনরায় চালু করা হচ্ছে ৫ বছর পর। জয়শঙ্কর বলেন, কৈলাস মানসরোবর যাত্রা আবারও শুরু করার সিদ্ধান্ত ভারতে যথেষ্ট সমাদৃত হচ্ছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।